বৈশ্বিক চাপের মুখেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। সে মামলার জেরে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে শুরু হয় 2 দিনের শুনানি। দ্বিতীয় দিনের শুনানিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে দোষারোপ করেছে ইসরায়েল। উপায় না পেয়ে তারা বলে, রাফা স্থল অভিযান বন্ধ করতে বাস্তবতার বিকৃতি করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম দিনে বৃহস্পতিবারের শুনানিতে দক্ষিণ আফ্রিকা বলেছিল, ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়াই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার এই মামলা গ্রহণ করে। যদিও প্রথম থেকেই গাজায় গণহত্যার বিষয়ে অস্বীকার করে আসছে ইসরায়েলিরা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা আদালতে আরও একটি আবেদন করে। এতে বলা হয়, গাজায় ত্রাণকর্মী, সাংবাদিক এবং পরিদর্শকদের অবাধে প্রবেশ করতে দিতে হবে। ইসরায়েলের আইনজীবী বক্তব্য দেওয়ার সময় এক নারী মিথ্যুক বলে চিৎকার করে ওঠে। এরপর তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাইরে বের করে দেয়। এতে শুনানি কিছুটা বিঘ্নিত হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবী জানান, রাফায় মুহুর্মুহুর হামলাই দক্ষিণ আফ্রিকাকে আদালতে নিয়ে এসেছে। তবে এখন ফিলিস্তিন ভূখণ্ড, এর জাতীয়তা এবং সাধারণ বাসিন্দাদের রক্ষায় অবশ্যই নির্দেশ দেবেন আদালত। এ ঘটনার পরপরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এক্সে পোস্ট করে আইসিজেকে লক্ষ্য করে বলেন, দক্ষিণ আফ্রিকার মামলা খারিজ করা হোক, এতে আদালতের অপব্যবহার বন্ধ হবে। নাদিম মারজান, সময় সংবাদ।